বগুড়ায় টানা বৃষ্টিতে সড়কে পানি জমেছে। বৃষ্টি শেষ হলেও সড়কের ছোট বড় প্রায় সব সড়কেই ঘন্টার পর ঘন্টা পানি জমে থাকে। ড্রেন উপচিয়ে ময়লা আবর্জনা সহ পানি সড়কে চলে আসে। এতে করে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীর। আমাকে এই যে এগুলো দুর্দশা দেখার মতো কেউই নাই, বর্তমানে কেউই নাই। যদিও ইউনিট সরকার একটু একটু কাজ করতেছে, কিন্তু সেটা তো ঢাকা, কিন্তু মফস্বল শহরে তো ফিরেও তাকায় না। আমরা হচ্ছে অবহেলিত, চুলকানি হয়ে গেছে ভাই, এই যে নোংরা পানি লেগে লেগে। কে দেখবে, কার কাছে যাবো, কোথায় যাবো? শহরের সাতমাথা থেকে কবি নজরুল ইসলাম সড়ক, শেরপুর সড়ক, স্টেশন সড়ক, পার্ক রোড, শেরপুর সড়কের কলোনি বাজার এলাকা, খামদার সড়ক, গালাপট্টি সড়ক, টেম্পল সড়ক ছাড়াও কাঁঠালতলা ফতেওয়ালি বাজার সড়ক, নোয়াববাড়ি সড়ক, চাকজাদু ক্রসলেন বাহাদুরতলা সড়ক, বড়গোলা, কাটনারপাড়া সড়ক পানিতে তলিয়ে যেতে দেখা গেছে। বৃষ্টির কারণে সাতমাথা পুরোটাই জলবদ্ধ হয়ে গেছে। এটা আসলে সিটি কর্পোরেশনের দেখা উচিত, কারণ এখানে রাস্তাঘাট তেমন একটা ভালো না। যদি এটা সিটি কর্পোরেশনের নজরে আসে, তাহলে রাস্তাঘাট আরও উন্নত করলে আমরা ঠিকভাবে প্রতিদিন কলেজ যেতে পারবো। যেমন আজকেই যেমন কলেজ যেতে হয়েছে, একদম দিতে হয়েছে, গাড়ি ঘোড়াও যায় না। এই জন্য একটা খুবই আবশ্যকর। বগুড়া শহরের বাদুতলা এলাকার বাসিন্দা সেলিম রেজা জানায়, চকজাদু সড়কে ড্রেনের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় ধরে পানি জমে থাকে। বৃষ্টি হলেই এই সড়ক চলাচলে অযোগ্য হয়ে পড়ে। নালার ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি উপচে সড়কে চলে আসে, ফলে যাতায়াত করতে কষ্ট হয়। রাস্তাঘাটের অবস্থা তেমন একটা সুবিধা না, সব জায়গায় বৃষ্টি আর বৃষ্টি, আর সবকিছু ডুবে গেছে। এদিকে করতোয়া নদীর তীরে গড়ে ওঠা প্রায় ৭০ বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত নাজুক। বগুড়া আবহাওয়া কার্যালয়ের টেলিপ্রিন্টার অপারেটর মোহাম্মদ শাহিদুজ্জামান জানান, বগুড়ায় এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।